গ্যারামে তো আমরা ফার্স্ট গুডি দিয়ে খেলছি ইটের চাক্কা। আরে অত গুডি দিয়ে কি খেলে বুড়া দেখি। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার চিন্তাই না, এই যে আপনার এলাকাত মাহি আপা বলে একজন আছে না, কাজের মানুষ দেয়, হেলা আইতারছে না, আমারে ফাটাইছে। আপনার বাসাত বলে কাজের মানুষ লাগবো। ওকে, আচ্ছা, মাহি আপনাকে পাঠিয়েছে, তার মানে তুমি কাজের বুয়া। কাজের বুয়া হয়ে এরকম আমার দামি সোফার উপর পায়ের উপর পা দিয়ে বসে আছো, নিচে কার্পেট দেখতে পারতেছো না? কার্পেটে বসা যায় না? হাউ ডেয়ার ইউ যে তুমি আমার সোফায় বসছো? কি কই, কত সুন্দর করে দে আপনা করে কইতাছিলেন, অঙ্কই তুমি করে কইতাছুন। কে রে, এটা কি বনের লাগি রাখছুই না? হ্যাঁ, ও ভুল করছি। তে আমার এক কলস পানি দিন আর একটা বাসনা সাবান দিন, সুন্দর করে ধুয়ে দিন। কত বড় সাহস, আবার আমার মুখে মুখে তর্ক করতেছো। আর তোমাকে আমাদের বাসায় কাজ করতে হবে না, তুমি যাও, তোমার কাজ করতে হবে না, যাও। ও মায়া গো, তুমি তো আমার বয়সে চুরি হইবা, যে তোমার আমি আপনি করে কইতাম রে। আমার কি আক্কল নাই? তুমি যদি গ্যারামের মাইয়া হইতা, কানে নিজ বরাবর দিলাম হইলে একটা আব্বা, আব্বা কই তুমি? তাড়াতাড়ি দেখে যাও, এই বেয়াদব মহিলাটা কি বলতেছে তোমার মেয়েকে। বাপরে ডাক্কা কোনো লাভ নাই, তোমরা বাসা তুমি কাজ করতাম না, গরিব বইলে অবহেলা করবা, এটা তুই তো না, এরম বাসা তুমি কাম করি না। শুনুন, টেয়ার বিনিময়ে আমি কাজ করবাম। আপনারা যদি কই এহেন বন যেত না, হেন বন যেত না, এইটা কন যেত না, সেইটা কন যেত না, দেখে আমি কাজ করতাম, এরম মানুষের বাসাতে আমি কাজ কাম করি না, বুঝুন। শোনো, আমার বাসায় তোমার মতো কাজের বর কোনো দরকার নেই, আমি তোমার মুখও দেখতে চাই না, বাইরেও। যাইতাছি, কিন্তু তোমার যে ব্যবহারটা দেখলাম গো, সংসারটা একদিন ওইব, মনে হয় না সংসার টিকবো। এই, কার সংসার টিকবো না? হ্যাঁ, আপনি কেটা? আপনার তো চিনলাম না। আব্বা, এই মহিলা হইতেছে আমাদের বাসায় আসছে, সে একজন বুয়া, কাজের জন্য আমাদের বাসায় আসছে, অথচ এসে আমাকে তুমি তুমি করে বলতেছে। শুধু তাই না, সে কি করছে, ঠ্যাঙের উপর ঠ্যাঙে দিয়ে আমার এই দামি সোফাটার উপর পা তুলে বসেছিল। এই ধরনের মহিলাকে বাসায় কাজে রাখা যাবে না। তুমি আমার কি রাখবা গো? আমি তো তোমার বাসায় নিজেই কাম করতাম না। যারা মানুষে মানুষ বলে মনে হরে না, ফুলমতি তো তারা বাসাত কাম হরে না। তোমরা তো মানুষের কাতারই পড়ো না। ওই মহিলা, কারে কি কইতাছ? আমার বাইকতে দুইকা আমার মায়ের অপমান করতেছ। এই, জলদি বাইরাও, তোমারে যান আমগো মহল্লার না দেখি। এই চাচা মিয়া, এই এলাকা কি আপনার বাপ দাদা নাহি? হ্যাঁ, আমি 100 বার এই এলাকাত কাম করবাম, আপনি আমার টাইতে তাই না। শুনুন, এই এলাকাতে আমার ইরুম ভাই বেড়াদার আছে, আমি গিয়া যদি কালিয়ারে এই ঘটনা গিয়া কই, এই এলাকা চলাচল আপনারই অর্ধেক হয়ে পড়বো। আব্বা, এই মহিলাকে এখন বাসা থেকে বের করো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি আমার মারবা নাকি? তে মারো, আয়ো মারো, আমিও আত্মরক্ষা করি। শুনো, আমি হইছি গফর গাঁয়ের মাইয়া, আমি উল্টা দিতাম জানি। আমি যদি না মাইরা মাইর হজম করে যায়, তে তো এলাকাতে আমার বদনাম হয়ে পড়বো। তোমারে কিছুই করুম না আমরা, তুমি এলায় দয়া কইরা হেনতে বিদায় হোক। অতদিন তো জানতাম বড় লোক মানুষের মন বড়, আপনারা বড় লোক হচ্ছেন ঠিক হই, কিন্তু আপনারা মন বড় হয়েছে না গো, অঙ্ক শুরু রয়ে গেছে। আর শুনুন, এই মায়ের এক আদব কায়দা শিহাই, সংসার করতে হলে তো এদের বিয়া টিকতো না। আর আমার ভবিষ্যৎবাণী, আপনারা এই বাড়ি গাড়ি যত তলে বড়াই হরুন, আল্লাহ যদি চা 1 মিনিটে এর ধ্বংস হয়ে তারে সবাই। হাই গুডনেস, মাহি আসলে না ওর খবর আছে, মানে ওর কত বড় সাহস, আগেই অ্যাডভান্স টাকা নেয় আর এরকম একটা বেয়াদব মহিলাকে বাসায় পাঠাইছে। যাই কচমা, মহিলার কলাম সাহস আছে, দেখছো কিমতে বাড়িওয়ালার সামনে বুলেটার লাম কথা হয়ে গেল গা। আব্বা, ওই মহিলার প্রশংসা করে দিলাম, আমার সামনে করবা না, আমার মাথা গরম হয়ে আছে। কত বড় সাহস, ওই মহিলা তোমার সামনে তোমার মাইয়ারে আমার অপমান করতেছে। মারে, মহিলা তো খালি সোফায় বইছে, এইটার লেগা মহিলার লগে এত খারাপ ব্যবহার কোনটা ঠিক হয় নাই, আল্লাহ নারাজ হয়। আগে কোন নেকির লিগা দেখে নিয়ে আসো, আমি তোর পায়ে ধরে তার কাছে ক্ষমা চাই, আমি তো বিরাট অন্যায় করে ফেলাইছি। মায়াটার মাথা ঠান্ডা করা পারলাম না। চোখা, নিজের মাথায় ঠান্ডা করি, কেউ তো নাই, একলা একলাই দাবা খেলি, আর কি করবো।